এবার আমরা শিখব ভার্চুয়াল এনভায়রনমেন্টের মাঝে ফার্স্ট এপিআই কীভাবে ইনস্টল করতে হয়। আফটার দ্যাট আমরা দেখব এই ফার্স্ট এপিআই ইনস্টল করার পর এখানে আমরা কোনো একটা ফাইল ক্রিয়েট করব, যে ফাইলটার মাধ্যমে আমরা এটাকে রান করব এবং ব্রাউজারে আমরা কোনো কিছু রান করে দেখব। তাহলে চলুন প্রথমে আমরা দেখে নিই ফার্স্ট এপিআই কীভাবে ইনস্টল করতে হয়। এই জন্য আমরা যে কাজটা করব, আমরা যে কোনো ব্রাউজারে আসবো, যে কোনো ব্রাউজারে এসে ফার্স্ট এপিআই লিখে আমরা সার্চ দেব। ফার্স্ট এপিআই লিখে সার্চ দিলে আমাদের সামনে যে প্রথম লিঙ্কটা চলে আসতেছে, আমরা এখানে ক্লিক করব ফার্স্ট এপিআই। এখানে আমরা যে সাইটটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফার্স্ট এপিআই এর অফিসিয়াল ডকুমেন্টেশন। যদি ফার্স্ট এপিআই কোনো কিছু আপডেট হয় বা কোনো কিছু রিমুভ হয়, সব কিছু সবার প্রথম এখানে আপনি পেয়ে যাবেন। তাহলে আপনি যদি দেখেন যে এই ডকুমেন্টেশনের সঙ্গে নিজের একটা ফ্রেন্ডশিপ তৈরি করতে পারেন, তাহলে দেখবেন ফার্স্ট এপিআই আপনার কাছে অনেক বেশি ইজি মনে হচ্ছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি আমাদেরকে ফার্স্ট এপিআই ইনস্টল করার জন্য যে জিনিসটা লিখতে হবে পিপ ইনস্টল ফার্স্ট এপিআই স্ট্যান্ডার্ড। তাহলে আমরা এই কাজটা করে নিই। ধরেন আমি এই লাইনটাই এখান থেকে কপি করে নিলাম। এখন আপনাদের অনেকে মনে কোশ্চেন হতে পারে যে ভাই কেন আমরা ফার্স্ট এপিআই ইনস্টল করতেছি। দেখেন, আমরা যেহেতু ফার্স্ট এপিআই তৈরি করব বা আমরা এপিআই ক্রিয়েট করব, তাহলে অবভিয়াসলি সেখানে তো এপিআই আমাকে ইনস্টল থাকা লাগবে। আমার যদি এপিআই যদি না থাকে, তাহলে সেখানে তো আমি লাইব্রেরিগুলো পাবো না, বা ফার্স্ট এপিআইয়ের ভিতর যে ফেসিলিটিসগুলো আছে বা যা যা জিনিস আছে সেগুলো আমার সাপোর্ট করবে না। এক্সাম্পল হিসেবে আমরা যখন পাইথন প্রোগ্রামিং নিয়ে কাজ করি, তখন আমাদের যেরকমটা পাইথন আমাদের ইনস্টল থাকতে হয়, আবার আমরা যখন জ্যাঙ্গো নিয়ে কাজ করি তখন জ্যাঙ্গো ইনস্টল থাকতে হয়। ঠিক তেমনই আমাদের ফার্স্ট এপিআই নিয়ে কাজ করতে হলে আমাদেরকে ফার্স্ট এপিআই ইনস্টল করতে হবে। আর আমাদের এই ফার্স্ট এপিআইটা যাতে ফুল এনভায়রনমেন্টের উপর যাতে ইফেক্ট না ফেলে, যে কারণে কিন্তু আমরা যে কাজটা করতেছি ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে আমরা ফার্স্ট এপিআই ইনস্টল করতেছি। এক্ষেত্রে যে অ্যাডভান্টেজটা আমরা পাবো সেটা হচ্ছে যখন আমি এই প্রজেক্টটা নিয়ে কাজ করবো, ঠিক তখনই আমার এই প্রজেক্টের জন্য যে ডিপেন্ডেন্সিসগুলো আছে সেগুলো আমার রান হবে। ওকে, আমাদের সাকসেসফুলি ফার্স্ট এপিআই ইনস্টল হয়ে গেছে। আপনারা যারা জ্যাঙ্গো সম্পর্কে আইডিয়া রাখেন বা যারা জ্যাঙ্গো জানেন, আপনারা জানেন আমরা কোনো জ্যাঙ্গো প্রজেক্ট যদি রান করতে যাই, সেক্ষেত্রে আমরা জ্যাঙ্গো ইনস্টল করার সাথে সাথে আমরা সেখানে manage.py নামে একটা ফাইল পেয়ে থাকি। যে manage.py ফাইলের সাহায্য নিয়ে আমরা আমাদের প্রজেক্টটা আমরা যে কোনো ব্রাউজারে আমরা রান করতে পারি। বাট আমরা দেখেন এখানে ফার্স্ট এপিআই আমরা ইনস্টল করলাম, বাট এখানে কিন্তু আমরা কোনো ফাইল কিন্তু পাচ্ছি না যে ফাইলের সাহায্য নিয়ে এই প্রজেক্টটা বা এটা আমার কোথায় আছে, আমার ল্যাপটপ বা আমার ডেস্কটপে আছে। এটা আমার কোনো ব্রাউজার পর্যন্ত বা সার্ভার রান করার জন্য অবভিয়াসলি আমার তো কোনো একটা ফাইল লাগবে। তাহলে এই ফাইলটা আমি কোথায় পাবো? যেহেতু আমরা বিল্ডিং সে ফাইলটা পাই না, তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে ফার্স্ট এপিআই নামের যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারের ভিতরে আমরা ম্যানুয়ালি একটা আমরা ফাইল ক্রিয়েট করব। যে ফাইলের নাম দেবো আমরা, দেখেন এখানে নিউ ফাইল, এখানে আমি ক্লিক করব, আমি ফাইল নেম দেবো main.py। তো এখানে হচ্ছে আপনি চাইলে main.py ছাড়া অন্য নামও দিতে পারেন, বাট বেস্ট প্র্যাকটিস হচ্ছে main.py দিয়ে। কারণ হচ্ছে এখানে কিছু ডিপেন্ডেন্সি বা কিছু লিঙ্কআপের বিষয় আছে, অন্য দিলে অবভিয়াসলি কাজ করবে, বাট বেস্ট প্র্যাকটিস আমি বলতেছি। ওকে, আমরা যদি আবার ডকুমেন্টেশনে আসি, ডকুমেন্টেশনে এসে একটু যদি নিচের দিকে নামি, তাহলে দেখেন এখানে বলতেছে কি ক্রিয়েট main.py ফাইল আমাদেরকে ক্রিয়েট করতে বলতেছে। আফটার দ্যাট আমাদেরকে কি বলতেছে, ফ্রম এখানে ইম্পোর্ট করতে বলছে ফার্স্ট এপিআই, এবং এখানে এভাবে কাজ করতে বলতেছে। আফটার দ্যাট আমাকে প্রজেক্টটা রান করার জন্য এই কমান্ডটা দিতে বলতেছে। তাহলে চলুন আমরা আগে ফার্স্ট এপিআইকে ইম্পোর্ট করে নিই, একটা ফাংশন ডিফাইন করে নিই, আফটার দ্যাট আমরা রান করে দেখব। ওকে, তাহলে প্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ফার্স্ট এপিআই আমাদেরকে ইম্পোর্ট করতে হবে। আপনাদের যাদের জ্যাঙ্গো জানা আছে তাদের জন্য কিন্তু এই জিনিসগুলো খুব বেশি ইজি লাগবে, কারণ জ্যাঙ্গোতে এই ইম্পোর্টের বিষয়গুলো আমরা অনেক দেখতে পাই। ওকে, তাহলে আমরা যদি এখানে লিখি ফ্রম ফার্স্ট এপিআই ইম্পোর্ট, আমরা এখানে ইম্পোর্ট করব ফার্স্ট এপিআইকে। তাহলে এই লাইনটার মানে কি বোঝাচ্ছে? এই লাইনটার মানে বোঝাচ্ছে ফ্রম বলতে বোঝায় পাইথনে কোনো লাইব্রেরি থেকে নির্দিষ্ট জিনিস আমরা আনতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা ফ্রমটা ব্যবহার করি। আর এখানে যে ফার্স্ট এপিআই আছে স্পেলিংটা দেখেন সবগুলো কিন্তু লোয়ার কেস। এই ফার্স্ট এপিআই কোনটা, আমরা যে একটু আগে যে ফার্স্ট এপিআই ইনস্টল করছি এই ফার্স্ট এপিআইটি হচ্ছে এটা। দ্যাট মিন্স আমাদের যে প্যাকেজ বা লাইব্রেরি আমরা যেটা ইনস্টল করলাম একটু আগে, এটাই এক্স্যাক্টলি হচ্ছে আমাদের ফার্স্ট এপিআই। তো এই যে এখানে দেখেন ফার্স্ট এপিআই। তাহলে আমরা কি চাচ্ছি, এই ফার্স্ট এপিআই লাইব্রেরি বা প্যাকেজ থেকে আমরা কি করতে চাচ্ছি, ইম্পোর্ট করতে যাচ্ছি। ইম্পোর্ট বলতে কি বোঝাচ্ছে, আমরা এই প্যাকেজ থেকে কিছু আনতে চাচ্ছি। আমরা এখন কাকে আনতে চাচ্ছি বা কী আনতে চাচ্ছি, আমরা এখানে ইম্পোর্ট করলাম ফার্স্ট এপিআই। ফার্স্ট এপিআই দেখেন এফ আপার কেস
এবং এপিআই আপার কেস, মাঝে 3টা লেটার লোয়ার কেস। এটা একটা কি ক্লাস, আমরা এই ক্লাসটাকে ইম্পোর্ট করলাম। আর আমরা যে এখানে যে ক্লাসটা ইম্পোর্ট করলাম, মেইনলি আমরা এই ক্লাসটা দিয়েই আমরা অ্যাপ্লিকেশন বানিয়ে থাকি। ওকে, তাহলে আমাদের ইম্পোর্টের কাজ শেষ। এরপর যদি আমরা আসি, একটা ভেরিয়েবল নিলাম অ্যাপ নামে, এরপর আমরা একটা সমান চিহ্ন দিলাম। এই সমান চিহ্ন মানে আমরা সবাই জানি অ্যাসাইন। তার মানে অ্যাপ নামে যে ভেরিয়েবল আছে, এই অ্যাপ ভেরিয়েবলের ভিতরে আমি অ্যাসাইন করবো। কাকে অ্যাসাইন করব? ফার্স্ট এপিআইকে আমরা অ্যাসাইন করলাম। তাহলে এখানে ঘটনা কি ঘটলো দেখেন, ফার্স্ট এপিআই যে ক্লাসটা আছে, এই ফার্স্ট এপিআই এই ক্লাসটাকে কল করা হয়েছে। দ্যাট মিনস এখানে একটা অবজেক্ট বানানো হয়েছে। আর এটাকে আমরা অ্যাসাইন করলাম কোথায়? অ্যাপ নামে যে ভেরিয়েবল আছে এখানে আমরা অ্যাসাইন করলাম। তাহলে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা লিখবো @, এটাকে প্রোগ্রামিংয়ের ভাষা বা ফার্স্ট এপিআই যখন আমরা কাজ করবো, এই @টাকে বলা হবে ডেকোরেটর। এখন এই ডেকোরেটর মানে কি? ডেকোরেটর মানে হচ্ছে আমরা ধরেন যদি কোনো ফাংশন ক্রিয়েট করি, সেই ফাংশনকে এই ডেকোরেটর এর মাধ্যমে তাকে এক্সট্রা কোনো টাস্ক আমরা অ্যাসাইন করতে পারি। ওকে, তো আমি এখানে লিখলাম ডেকোরেটর। আফটার দ্যাট আমি এখানে লিখলাম অ্যাপ। এই অ্যাপ কোথা থেকে আসলো? এই অ্যাপ আসলো এই যে উপর থেকে, আমি যে উপরে যে ডিফাইন করছি এই অ্যাপ। দ্যাট মিনস আমি যদি সহজভাবে বলি যে আমাদের তৈরি করা ফার্স্ট এপিআই অ্যাপ অবজেক্ট। দ্যাট মিনস এই যে এই জিনিসটাই এক্স্যাক্টলি এখানে আমি কল করছি। ওকে, এরপর আমরা যদি লিখি ডট গেট, আমরা এইখানে গেট মেথডটা আমরা ব্যবহার করতেছি। গেট মেথড এক্স্যাক্টলি দেখা যাচ্ছে যে আমরা যদি কোনো কিছু যদি দেখতে চাই বা রিড করছে, সেই ক্ষেত্রে গেট মেথডটা আমরা ডিফাইন করে থাকি। সো এই মেথডগুলো নিয়ে আমরা একটু পরে আমরা আলোচনা করব যে গেট মেথড, পোস্ট মেথড, ফেস মেথড, পুট মেথড, এগুলো এক্স্যাক্টলি কীভাবে কাজ করে আমরা একটু পর দেখব। ওকে, আপাতত আমরা সিনট্যাক্সটা বুঝে নিই। ডাবল কোটেশন স্ল্যাশ, এই যে ডাবল কোটেশন স্ল্যাশ, দ্যাট মিনস আমরা এখানে কী করলাম, একটা রুট আমরা বা রুট ইউআরএল বা সহজভাবে যদি বলে একটা রাউট আমরা ডিফাইন করলাম। এই রাউটটা কী হবে? রুট ডিরেক্টরি। স্ল্যাশ যখন দিচ্ছি, আমাদের যে বাই ডিফল্ট যে ডিরেক্টরিটা বা যে রুট ডিরেক্টরি থাকার কথা সেটাই আমাদের এখানে শো করবে। ওকে, তাহলে আমরা এখন একটা ফাংশন ডিফাইন করে নিই। আমি এখানে দিলাম ডিএফ। আমরা জানি যে আমরা যদি কোনো ফাংশন ডিফাইন করতে যাই তাহলে প্রথমে আমাদেরকে ডিএফ কিওয়ার্ড দিতে হয়। আফটার দ্যাট ফাংশন নেম, আমি ফাংশন নেম হিসেবে দিচ্ছি আইকুয়েস্ট। আমরা এমটি প্যারেন্থেসিস দিলাম, আফটার দ্যাট ক্লোন। অ্যান্ড আমরা যে ব্রাউজারে রান করবো, ব্রাউজারে রান করে এই ফাংশনটা যদি রান করা হয় বা এটাকে যদি হিট করা হয়, তাহলে এক্স্যাক্টলি আমাদের কী দেখাবে বা রুট ইউআরএল হিট করলে এই ফাংশনে আমাদেরকে কী রিটার্ন করবে বা আমাদেরকে কী ডিসপ্লে করবে সেটা আমরা বলে দেবো। আমি এখানে বলে দিচ্ছি রিটার্ন। আমরা এখানে একটা ডিকশনারি বলে দিচ্ছি, কার্লি ব্রেসেস ওপেন, কার্লি ব্রেসেস ক্লোজ। ডিকশনারি কী হিসেবে আমি দিচ্ছি জ্যাঙ্গো, অ্যান্ড ডিকশনারি ভ্যালু হিসেবে দিচ্ছি এপিআই। তাহলে আমাদের এখানে কি হলো যে আমরা ফার্স্ট এপিআইকে ইম্পোর্ট করছি, আমরা একটা ভেরিয়েবল ডিফাইন করছি এবং এর মাঝে আমরা ইম্পোর্ট করছি কাকে? ফার্স্ট এপিআইকে আমরা এখানে অ্যাসাইন করছি, যেটা উপরে ইম্পোর্ট করেছিল। আফটার দ্যাট আমরা ডেকোরেটর এখানে ডিফাইন করছি, অ্যান্ড ফাইনালি আমরা যদি এখানে দেখি আমরা এখানে একটা ফাংশন ডিফাইন করছি। ওকে, তাহলে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই প্রজেক্টটাকে রান করতে হবে। তাহলে প্রজেক্টটা আমরা কীভাবে রান করব? প্রজেক্টটা রান করার জন্য আমরা যদি আবারও ডকুমেন্টেশনে আসি, ডকুমেন্টেশনে আসলে দেখেন এখানে আমাদেরকে কী বলতেছে, প্রজেক্ট রান করার জন্য ফার্স্ট এপিআই ডেভ মেইন ডট পাই। এই যে মেইন ডট পাইটা দেখেন এখন কাজে লাগতেছে। আমরা এখানে কী ব্যবহার করছি? এই যে মেইন ডট পাই এই ফাইলটা। আর আমি কি বলছিলাম, জ্যাঙ্গোতে যেরকমটা আমরা ম্যানেজ ডট পাই ফাইল নিয়ে আমরা প্রজেক্টটা রান করি, ঠিক তেমনই আমরা ফার্স্ট এপিআই নিয়ে যখন কাজ করবো তখন হচ্ছে আমরা মেইন ডট পাই এই ফাইলটার সাহায্য নিয়ে আমরা প্রজেক্ট রান করব। তাহলে এই কমেন্টটা যদি আমি এখানে দিই, দিয়ে আমি এন্টার করার সাথে সাথেই দেখবেন এখানে আমার একটা লিঙ্ক চলে আসবে। সরি, আমি এখানে একটা ভুল করে ফেলছি। সেটা হচ্ছে দেখেন আমি আনফর্চুনেটলি আমি মেইন ডট পাই ফাইলটা আমি ভুলে ইএনভির ভিতরে আমি দিয়ে দিয়েছিলাম। এটা আমাদের কোথায় হবে? এই যে ফার্স্ট এপিআই বা রুট ডিরেক্টরিতে আমাদের হবে। আমি জাস্ট এটা ঠিক করে নিচ্ছি। ওকে, আমি যদি এখানে দিই তাহলে দেখেন এখানে পারফেক্টলি কিন্তু আমাদের লিঙ্কটা চলে আসছে। তাহলে দেখেন যে এখানে এই যে সার্ভার রান করার জন্য এই যে এখানে লিঙ্ক দিচ্ছে http 127.0.0/1:8000। আমি যদি এখানে ফলো লিঙ্ক এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে পারফেক্টলি আমার কি দেখাচ্ছে, জ্যাঙ্গো এপি। প্রিন্টে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এই যে সুন্দরভাবে কিন্তু আমার জেসন ফরম্যাটে দেখাচ্ছে। আমি এখানে আবারও জিনিসটা এখানে বলে নিচ্ছি, এটা হচ্ছে যে আমরা ইএনভিটা কখন ক্রিয়েট করছি বা ইএনভি কার জন্য ক্রিয়েট করছি? ভার্চুয়াল এনভায়রনমেন্ট আমাদের এই প্রজেক্টের জন্য যত ডিপেন্ডেন্সিস আছে বা যা যা ইনস্টল করার প্রয়োজন সকল জিনিসগুলো আমরা কি ইএনভির ভিতরে আমরা ইনস্টল করব। অ্যান্ড এই মেইন ডট পাই ফাইল যেটা আছে সেটা হচ্ছে আমার রুট ডিরেক্টরিতে থাকবে। বাট আনফর্চুনেটলি আমি যখন ক্রিয়েট করছিলাম ভুলে ইএনভির ভিতর ক্রিয়েট করছিলাম, বাট আপনারা যখন ক্রিয়েট করবেন এটা ঠিক করে নেবেন। মেইনটা রুট ডিরেক্টরিতে হবে, কখনো ইএনভির ভিতর হবে না। তো আশা করি
কিভাবে আমরা মেইন ডট পাই ফাইলটা বা আমাদের এই যে এপিআই যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টটা আমরা কীভাবে রান করতে পারতেছি বা আমরা এপিআই কীভাবে ইনস্টল করি ফার্স্ট এপিআই এটা আমরা বুঝতে পারছি। যদি প্র্যাকটিস করার সময় কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে জানালে অ্যান্সার পেয়ে যাবেন।